এসইও টুলগুলো কেন প্রয়োজন? কারণ আমরা যারা এসইও করি তাদের কাজকে আরও বেশি দ্রুত করার জন্য এই টুলগুলো আমাদের অনেক বেশি হেল্প করে। যদি এই টুলগুলো না থাকতো তাহলে আমাদের অনেক বেশি সময় ব্যয় করতে হতো এই জিনিসগুলো খুঁজে বের করার ক্ষেত্রে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখন যেখানে 10টা কাজ করতে পারি তখন মাত্র 1টা বা 2টা কাজই কিন্তু করতে পারতাম। তাই এই টুলগুলো কোনটা কিভাবে ইউজ করব, কতটুকু ইউজ করবো এবং কোনটা ইউজ করার দরকার নেই, এই সব কিছু নিয়ে আলোচনা হবে। গত পর্বে এই বেস্ট এসইও টুলসে পার্ট 1 ছিল, পপুলার এসইও টুলস 10টা নিয়ে আলোচনা করেছিলাম, এবং আজকে পার্ট 2তে আমরা আরও 10টা টুল নিয়ে আলোচনা করব, যাতে আপনারা বুঝতে পারেন, আপনাদের সুবিধা হয় যে কোন টুলগুলো বা কোন টুলগুলো আমরা ইউজ করব। সর্বপ্রথম যে টুলটা সেটা হচ্ছে পেজ স্পিড ইনসাইট। পেজ স্পিড ইনসাইটটা আমরা একটা কাজে ব্যবহার করি, সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইট কতটা স্পিড আছে, অর্থাৎ লোডিং স্পিডটা কেমন, এটা জানার জন্য কিন্তু আমরা এটা ইউজ করে থাকি। কারণ আমরা জানি একটা ওয়েবসাইটের লোড স্পিডটা যত তাড়াতাড়ি হবে, অর্থাৎ যত তাড়াতাড়ি আমাদের ওয়েবসাইটটা লোড হবে, আমাদের ওয়েবসাইটে ভিজিটর ততই বাড়বে এবং গুগল কিন্তু আমাদের ওয়েবসাইটকে আরেকটু বুস্ট করবে। কারণ আমরা নর্মালি কি চিন্তা করি যে যখনই কোনো একটা ওয়েবসাইটে যাই, যদি সেটা অনেক বেশি লোড হতে থাকে তাহলে কিন্তু আমরা সেখানে স্টে করি না, সেখান থেকে বাউন্স হয়ে অন্য একটা ওয়েবসাইটে চলে যাই। তো এই যে আমরা সেই ওয়েবসাইটটাকে ফেলে বা সেই ওয়েবসাইটটাকে বাউন্স করে আমরা অন্য একটা ওয়েবসাইটে চলে গেলাম, তাহলে সেই ওয়েবসাইটের জন্য এটা অনেক বেশি খারাপ। কারণ গুগল বুঝবে যে সে হয়তো বা খুব বেশি ইনফরমেটিভ বা যে জিনিসগুলো দেওয়া প্রয়োজন ভিজিটরকে তা দিতে পারে না, এই কারণে ভিজিটর চলে গিয়েছে। তো এই জিনিসটা আমাদের কখনোই করা যাবে না। এসইওর সবচাইতে বলবো না, যে পয়েন্টগুলো আছে র্যাঙ্কিংয়ের জন্য, সেখানে এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, তো আমরা খেয়াল করব যাতে আমাদের ওয়েবসাইট স্পিড সবসময় বেশি থাকে। 2 নম্বরে হচ্ছে স্ক্রিমিং ফ্রগ। যদিও এই ওয়েবসাইটটা এই মুহূর্তে মেনটেন্যান্স মোডে আছে, কিন্তু সবসময় তার মেনটেন্যান্স মোডে থাকবে না। আপনারা যখন কাজ করবেন তখন এটা আশা করি ঠিক হয়ে যাবে। তো স্ক্রিমিং ফ্রগটা দিয়ে আমরা কি কাজ করি, সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইট অডিটের কাজ করা হয়। ওয়েবসাইট অডিট করতে গেলে আমরা অনেকগুলো টুল একসাথে ইউজ করি, সেটার মধ্যে একটা পড়ে স্ক্রিমিং ফ্রগ, যেটার গুরুত্বটা অনেক বেশি। দেন আসেন 3 নাম্বার হচ্ছে ইয়োস্ট এসইও হচ্ছে একটা প্লাগইন যেটা আমরা ইউজ করি আমাদের ওয়েবসাইটের যে হচ্ছে অন পেজ এসইও আছে, সেই অন পেজ এসইও করতে। অন পেজ এসইও কি, এটা আপনারা অবশ্যই জানেন, কারণ যারা এতদিন ধরে আমার ভিডিওগুলো দেখছেন আমি কিন্তু সবগুলো বিষয় ক্লিয়ার করেছি। আমার এসইও নিয়ে ফ্রিতে ইউটিউবে প্লেলিস্ট আছে, এসইও নিয়ে পেইড কোর্স আছে। আপনারা যারা আমার পেইড স্টুডেন্ট আছেন বা যারা ফ্রি সেই প্লেলিস্টটা দেখেছেন তারা অলরেডি জেনে গিয়েছেন যে অন পেজ এসইওটা আসলে কি। যারা জানেন না তারা একটু কষ্ট করে এই ভিডিওটা শেষ করে আমার অন্যান্য যে ভিডিও আছে অন পেজ এসইওর বেশ কয়েকটা ভিডিও আছে, এখান থেকে আপনি ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো যখন আমরা অন পেজ করে থাকি, অন পেজে অনেক হেল্প করে এই ইয়োস্ট এসইও টুলটা। এটা আমাদের বলে যে আমাদের কোন কোন জিনিসটা ঠিক আছে দেওয়া এবং কোন কোন জিনিসটা আরও বেশি ইমপ্রুভমেন্ট করতে হবে, যাতে করে আমরা গুগলে ভালো পজিশনে র্যাঙ্ক করতে পারি। ওকে, দেন আসেন 4 নম্বরে হচ্ছে র্যাঙ্কটা হচ্ছে আমাদের ওয়েবসাইট অপটিমাইজ করার জন্য। অর্থাৎ আমরা কি জানি, আমরা একটু আগে দেখলাম পেজ স্পিড ইনসাইট, আমরা কি দেখি যে আমাদের ওয়েবসাইটটা কতটুকু স্পিডে আছে। তো ভালো স্পিড করার জন্য ওটাকে অবশ্যই অপটিমাইজ করে নিতে হবে। তো এই যে আমরা অপটিমাইজ করব, এই ক্ষেত্রে আমাদের র্যাঙ্কটা অনেক বেশি হেল্প করবে। যেমন তাদের সলিউশনে যদি আপনি যান, দেখেন অ্যাক্সেসিবিলিটি আপনি পাবেন, সেলস টিম আছে, মার্কেটিং টিম আছে, আপনার যে ছোট বিজনেস আছে সেটার জন্য আপনি পাবেন, ডাটা সার্ভিসেস পাবেন, এজেন্সি ডেভেলপার্স। ঠিক আছে, অর্থাৎ আপনি যদি চান আপনি একজন ভালো ডেভেলপার দিয়ে আপনার ওয়েবসাইটটা বানিয়ে নেবেন, আপনি নিজে যদি না পারেন তেমন একটা, তাহলেও কিন্তু এখান থেকে আপনি সেটা করে নিতে পারেন। ওকে, দেন আসেন 5 নম্বরে হচ্ছে কিওয়ার্ড টুল। এই কিওয়ার্ড টুলটা দিয়ে আমরা কিওয়ার্ড রিসার্চ করে থাকি এবং এই কিওয়ার্ডের আমরা যে রিসার্চ করি এটা শুধুমাত্র কিন্তু গুগলের জন্য না, এটা হচ্ছে এই টুলের একটা প্লাস পয়েন্ট। আমরা গুগলের সাথে সাথে ইউটিউব, বিং, অ্যামাজন, ইবে, প্লে স্টোর, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট, ইটসি, টিকটক, এই সব কিছুর জন্য কিন্তু আমরা এখান থেকে কিওয়ার্ড রিসার্চ করতে পারবো। এই কারণে এই টুলটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আপনারা ফ্রিতে একটা অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করে নেবেন, করে দেন ওদের যে লিমিটেশন আছে সেই লিমিটেশনের মধ্যে আপনি যতগুলো কিওয়ার্ড পান এখান থেকে নিয়ে নেবেন, কারণ এই কিওয়ার্ডগুলো বেশ মানে ইম্পর্টেন্ট থাকে, অর্থাৎ খুব কোয়ালিটিফুল থাকে এই কিওয়ার্ডগুলো। আপনি এখান থেকে করতে পারবেন, যেমন সার্চ ভলিউম চেক করতে পারবেন। কিওয়ার্ড টুল প্রো, আপনি যদি প্রোতে কিছু চান তাহলে বা পেইডে যদি চান তাহলে এখানেও যেতে পারেন। ওকে, দেন আমাদের 6 নম্বর টুল হচ্ছে এসইও মনিটর।
এই এসইও মনিটরটা কী কাজ করে নাম দেখেই কিন্তু আমরা বুঝতে পারছি যে মনিটরিংয়ের বিষয়গুলো বা অ্যানালাইসিস বা ট্র্যাকিং এই বিষয়গুলো কিন্তু আমরা এই টুলটা দিয়ে করতে পারবো। তো তাদের প্ল্যাটফর্মগুলো আপনারা দেখলে বুঝবেন, যে দেখেন অল ফিচারের মধ্যে SGE ট্র্যাকিং আছে, র্যাঙ্ক ট্র্যাকার আছে, এসইও ফোরকাস্ট আছে, এসইও রিসার্চ আছে, কন্টেন্ট অডিট আছে, অর্গানিক ট্রাফিক, এজেন্সি ড্যাশবোর্ড, এপে ইন্টিগ্রেশন, অনেক ভালো ভালো হচ্ছে এখানে প্ল্যাটফর্মগুলো আছে। আপনারা যেটা ভালো মনে হয় বা যেটা আপনাদের প্রয়োজন আপনি সেটা কিন্তু ইউজ করতে পারবেন, এবং সলিউশনের মধ্যেও কিন্তু এই জিনিসগুলো আছে, আপনি এখান থেকে নিতে পারবেন। দেন আসেন 7 নম্বর টুলে হচ্ছে এসইও কোয়াক। এই এসইও কোয়াক টুলটার একটা এক্সটেনশন যেটা আমাদের অনেক 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 বেশি হেল্প করে থাকে, আমরা কিন্তু এটা ইউজ করে থাকি যে আমাদের এসইও অডিটের জন্য, ঠিক আছে, বা আমাদের লিঙ্কিংয়ের জন্য, আমাদের ডোমেইন ইউআরএল এর জন্য এই জিনিসগুলো আমাদের দরকার হয়, যেটা আমরা এসইও কোয়াক থেকে করতে পারি। একই সাথে সাথে আপনাদের হচ্ছে যে কোনো ওয়েবসাইটে ভিজিটর কত আছে বা কেমন ভিজিটর প্রতি মাসে ভিজিট করছে এটাও কিন্তু আপনি দেখতে পারবেন, তাদের র্যাঙ্কিং কেমন, ডোমেইন অথরিটি কেমন, এই জিনিসগুলো আমরা সব এসইও কোয়াক থেকে দেখতে পারবো। ওকে, এখানে আরও ফিচার আছে, আপনি এগুলো থেকে জানতে পারবেন। দেন আসেন 8 নম্বরে হচ্ছে স্পাইফো। স্পাইফো কথাটা থেকেই বোঝা যাচ্ছে একটু জাসুস জাসুস টাইপের, ঠিক না? হ্যাঁ, এরকমটাই। আমরা যখন গুগল অ্যাডস দিয়ে থাকি ওই অ্যাডসের জন্য, অর্থাৎ যারা অ্যাডসটা দিচ্ছে তারা কেমন দিচ্ছে ওই অ্যাডগুলো স্পাই করার জন্য আমরা এই টুলটা ইউজ করে থাকি। কারণ আমাদের কম্পিটিটরকে আমরা যদি ভালোভাবে অ্যানালাইসিস করে ফেলি, ওদের ভালো এবং খারাপ দিকগুলো আমরা জেনে যাব, ওদের যে ভালো দিকগুলো আছে ওগুলো অবশ্যই আমাদের কাজে রাখবো আমরা, এবং ওদের যে খারাপ দিকগুলো আছে বা ল্যাকিংসগুলো আছে সেগুলো আমরা পূরণ করে দিব আমাদেরটা, যাতে তাদের থেকে বেটার হয় আমাদের আউটপুটটা। এই কারণে কিন্তু আমরা এই টুলটা ব্যবহার করে থাকি। ওকে, দেন আসেন আমাদের 9 নম্বর টুল হচ্ছে উবার সাজেস্ট। এই উবার সাজেস্টটা খুবই পাওয়ারফুল একটা টুল। এটা ফ্রি এবং প্রিমিয়াম দুটাই আছে। ফ্রিতে আপনি প্রতিদিন 3টা করে সার্চ করতে পারবেন একটা জিমেলের আন্ডারে, আর পেড তো পেইডে, ওটা বলার অপেক্ষা রাখে না। তো এখানে আমরা বেশ কয়েকটা জিনিস করতে পারবো, কিওয়ার্ড রিসার্চ করতে পারবো, ওয়েবসাইট অডিট করতে পারবো, কম্পিটিটর রিসার্চ করতে পারবো। অর্থাৎ গত পর্বে আমরা এইচরেফস, মস, সেমরাস দিয়ে যে কাজগুলো করেছি বা করতে পারবো বলেছিলাম, সেই কাজগুলো কিন্তু আমরা এখান থেকে করতে পারবো, এবং খুব সুন্দরভাবে এখানে কিওয়ার্ডগুলো, ভলিউম, ভিজিট কত, সিপিসি কত, হ্যাঁ, ইন্টেন্ট কি, এই জিনিসগুলো কিন্তু খুব সহজ এখান থেকে আমরা পেয়ে যাব। ওকে, তো কিওয়ার্ড রিসার্চ, ব্যাকলিঙ্ক রিসার্চ, কম্পিটিটর রিসার্চ, তারপর হচ্ছে এসইও অডিট, এই কাজগুলোর জন্য আমরা নিঃসন্দেহে ওই টুলটা ইউজ করতে পারি। দেন আসেন লাস্ট যে টুলটা, সেটা হচ্ছে অলসো আস্কড। আমরা এর আগে বলেছিলাম গুগল অনেক বড় একটা টুল, গুগলেও কিন্তু একটা অলসো আস্কডের অপশন আছে, যে মানুষ কি কি খুঁজছে বা আরও কি কি জানতে চাচ্ছে। তো ওইভাবে যদি আমরা স্পেসিফিকভাবে ওই জিনিসগুলো বের করে নিয়ে আসতে চাই, তাহলে আমরা এই টুলটা ইউজ করতে পারি alsoasked.com-এ এসে। এখানে আমরা কিওয়ার্ডগুলো দিয়ে বের করে নিয়ে আসতে পারবো যে আসলে আমাদের অডিয়েন্সরা কি কি খুঁজছে, ঠিক আছে। তো এখানে আমি বলেছি প্রত্যেকটা প্ল্যাটফর্মে আপনাকে সাইন আপ করে নিতে হবে, ঠিক আছে। সাইন আপ করে আপনি প্রতিদিন 3টা বা 5টা করে লিমিট পাবেন, ওটা দিয়ে টেস্ট করে দেখবেন কোনটা ভালো হয়। আপনার যদি নর্মালি এই কম কম কিওয়ার্ড দিয়ে চলে, তাহলে আপনি প্রতিদিন বের করে নিতে পারেন। কিন্তু আপনার যদি মনে হয় যে না, আপনার এই 3টা 5টা একটু দিয়ে হবে না, অনেক বেশি লাগবে, তাহলে আপনি আগে সবগুলো টুলকে ফ্রিতে ট্রাই করবেন। ট্রাই করার পর যেটা আপনার বেশি ভালো মনে হয় সেটা আপনি ইউজ করবেন। কারণ আমি হয়তো বা আমার বিজনেসের জন্য বললাম যে উবার সাজেস্টটা খুব ভালো, কিন্তু হয়তো আপনার বিজনেসের জন্য উবার সাজেস্ট থেকে ভালো রেজাল্ট নাও আসতে পারে, সেটা মজ থেকে আসতে পারে, তাই তো। তো আপনার যে বিজনেসটা আছে বা আপনার যে নিশটা আছে সেটা নিয়ে আপনি প্রত্যেকটা ট্রাই করবেন। টুলগুলো ট্রাই করার পর যেটা আপনার ভালো মনে হয় বা আপনার মনে হয় আপনার জন্য প্রফিটেবল হবে, আপনি সেটাকে কিনে নিয়ে দেন সেটা ইউজ করতে পারেন। ওকে, তো এখন আসেন আমি বলি, যেটা সব সময় বলে থাকি, যে এই এসইওর ক্ষেত্রে আমাদের কি সবগুলো টুলই লাগবে? তো এটা বলতে গেলে দেখেন, পেজ স্পিড ইনসাইটটা আমাদের অবশ্যই লাগবে। কেন লাগবে? আমাদের টেস্ট করার জন্য যে আমাদের এসইওর স্পিডটা বা ওয়েবসাইটের স্পিডটা ভালো আছে কিনা, তো এটা লাগলো। স্ক্রিমিং ফ্রগটা আমাদের লাগবে হচ্ছে কন্টেন্ট অডিট বা ওয়েবসাইট অডিট করার জন্য, তো এটা আরেকটা ক্ষেত্রে লাগবে। ইউজড এসইওটা আমাদের লাগবে অন পেজ এসইওর জন্য। ও র্যাঙ্কটা লাগবে আমাদের ওয়েবসাইটটাকে অপটিমাইজ করার জন্য। এখানে কিওয়ার্ড টুল, অলসো আস্কড, উবার সাজেস্ট, এসইও কোয়াক, ঠিক আছে। এই 4টা জিনিস আমি বলবো, এই 4টা থেকে আপনারা যে কোনো একটা বেছে নিতে পারেন। ওকে,
তবে এই চারটার মধ্যে আমি আবার আরও দুইটা ভাগ করতে পারি, যেমন এসইও কোয়াক এবং ওভার সাজেস্ট, এই দুইটা থেকে আপনি একটা চুজ করতে পারেন। অলসো আস্কড আর কিওয়ার্ড টুল, এই দুইটা থেকে আপনি একটা চুজ করতে পারেন, কারণ এই দুইটা টুল কিওয়ার্ড রিসার্চ করার জন্য বেস্ট। আর এই দুইটা টুল কিওয়ার্ড রিসার্চের সাথে সাথে ওয়েবসাইট অডিট এবং অন্যান্য যে কাজগুলো আছে সেটাও করতে পারে। এসইও মনিটর আপনার লাগবে অর্গ্যানিকভাবে আপনার ওয়েবসাইট কতদূর যাচ্ছে এটা করার জন্য, আর স্পাইফও লাগবে পেইড ওয়েতে আপনার ওয়েবসাইটকে কতদূর নিয়ে যাওয়া সম্ভব বা কতদূর নিয়ে যাওয়া যেতে চান আপনি, সেই জিনিসগুলো আপনি জানতে পারবেন। তো আশা করছি সবগুলো টুল সম্বন্ধে একটা ক্লিয়ার ধারণা হয়ে গিয়েছে। এখন যে কোনোটা নিয়ে আপনি কিন্তু সহজেই কাজগুলো করতে পারবেন। পরের ভিডিও দেখার আমন্ত্রণ হলো, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না।